আজকে তোমাদের সামনে আমি নিয়ে হাজির হলাম মাধ্যমিক 2025-এর ছাত্রছাত্রীদের জন্য অঙ্কের টোটাল জ্যামিতির সাজেশন। অর্থাৎ তোমরা জানো যে তোমাদের কিন্তু জ্যামিতির টপিক থেকে তোমাদের মাধ্যমিকে বলো বা টেস্ট পরীক্ষাতে বলো, তোমাদের কি থাকে, একটা উপপাদ্য থাকে, একটা সম্পাদ্য থাকে এবং একটা কিন্তু প্রয়োগ থাকে। এর মধ্যে প্রত্যেকটাতেই কিন্তু একটা করে করে অপশন দেওয়া থাকে এবং তোমাকে কিন্তু প্রত্যেকটাতে দুটো করে প্রশ্ন দেওয়া থাকে, একটা করে তোমাকে কিন্তু করতে হয়। অর্থাৎ দুটো উপপাদ্য থেকে একটা করতে হয়, দুটো সম্পাদ্য থেকে একটা করতে হয়, দুটো প্রয়োগ থেকে একটা করতে হয়। তো উপপাদ্য থাকে মোট 5 নম্বর, সম্পাদ্য থাকে 5 নম্বর এবং প্রয়োগ থাকে 3 নম্বর। তো টোটাল তোমার মার্কিংটা হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে 13 নম্বর। টোটাল তোমার মার্কিংটা হয়ে দাঁড়াচ্ছে কত? 13 মার্কস। 13 মার্কস। অর্থাৎ তোমরা যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারো এবং সেই বুঝে যদি তোমরা এই প্রশ্নগুলো যেগুলো আমি বলবো সেগুলো যদি প্র্যাকটিস করতে পারো, তাহলেই কিন্তু তোমরা কিন্তু সম্পূর্ণ নম্বরটা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। স্ক্রিনশট মেরে নিয়ে চলে গেলে, দিয়ে বাড়িতে প্র্যাকটিস করছো, কিচ্ছু বুঝতে পারবে না। ঠিক আছে, স্ক্রিনশট মেরে নিলেই যে তোমার জীবন বদলে যাবে এমনটা কিন্তু না। অনেকের মানে প্ল্যান এই থাকে যে যেগুলো ভিডিওতে দেখাবে জাস্ট স্ক্রিনশট মারবো, বেরিয়ে চলে যাবো, এই 5-6 মিনিটের ভিডিও আমার দেখার কোনো রকম প্রয়োজন নেই। কিন্তু আমি এই ভিডিওর মধ্যে এমন কিছু কিছু কথা বলবো, সেই কথাগুলো যদি তুমি না শুনতে পারো তাহলে কিন্তু এই স্ক্রিনশট কিন্তু স্ক্রিনশটই থেকে যাবে, কোনো লাভ হবে না। সেই জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কিন্তু অনুরোধ রইলো। এবং আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন দর্শক হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমাদের চ্যানেলে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু পোস্ট হচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, আমি কিন্তু প্রথম পেজটা আছে, এই পেজটা আছে উপাদ্য, এরপরে আরও একটা পেজ আছে যেখানে আছে সম্পাদ্য এবং তারপর আর একটা পেজ আছে সেখানে আছে মোট হচ্ছে প্রয়োগ। তো আমি কিন্তু আজকে 3 প্রকার সাজেশন কিন্তু তোমাদের সামনে দেবো, উপপাদ্য, সম্পাদ্য, প্রয়োগ। অর্থাৎ 13 মার্কস, 13 নম্বর কিন্তু তোমরা আমার কাছ থেকে কিন্তু পেয়ে যাবে। তোমাদের পাস করার জন্য দরকার হচ্ছে মোট কত নম্বর চাই? 25 নম্বর তোমাদের মানে পাস মার্ক। 25 নম্বর তোমাদের হচ্ছে পাস মার্ক, তাই তো? তার মধ্যে তুমি ধরো 10 নম্বর প্রজেক্ট, 10 নম্বর প্রজেক্ট, আর এইটা যদি দেখো তাহলে 13 নম্বর। ঠিক আছে, তাহলে দেখো 13 নম্বর প্লাস তার মানে কি 23 আর ধরো এমসিকিউ এসকিউ কিছু ঠিক করলে তাহলে সেখান থেকে কিন্তু 25, মানে কি তুমি যদি ভিডিওটা দেখো তোমার পাস কিন্তু তোমার নিশ্চিত, তোমরা কিন্তু অনায়াসে কিন্তু পাস হয়ে যাবে। তো ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, কন্টিনিউলি ভিডিওটা দেখতে থাকো। আর আমি কিন্তু যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো কিন্তু খাতায় লেখো, স্ক্রিনশট মারো, কিন্তু আমি স্ক্রিনশট মারার কিন্তু টাইম দেবো এবং জাস্ট তোমরা কিন্তু খাতাটাই লেখো, তাহলে কিন্তু ভালো হবে। স্ক্রিনশট থেকেই যাবে স্ক্রিনশট হিসেবে, সে হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, এটাকে কিছু একটা খবর দিয়ে রেখে, সেটা হচ্ছে মাধ্যমিক 2025-এর জন্য আমরা কিন্তু অলরেডি সমস্ত বিষয়ের অধ্যায়ভিত্তিক পিডিএফ সহকারে নোটস কিন্তু আমরা প্রকাশ করে ফেলেছি। যারা এখনো পর্যন্ত নোটস কেনোনি অবশ্যই কিন্তু নোটস কিনে নাও। নোটস কেনার জন্য যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। এবং তোমরা যদি চাও যে আমাদের নোটস কেমন, আমাদের নোটসের মূল্য কত, আমাদের নোটসের পেমেন্ট মেথড কি, আমাদের নোটস সম্পর্কে যাবতীয় তথ্য জানতে চাইলে তোমরা চলে যাও ডিসক্রিপশন বক্সে। ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবে মোট 7টা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেই 7টা প্লেলিস্টের মধ্যে তুমি যে বিষয় নোটসের রিভিউ জানতে চাও সেই বিষয় নোটসের প্লেলিস্টে ক্লিক করে সেখান থেকে থাকা সব ভিডিও দেখে নেবে। সেই ভিডিওগুলোতে বলে দেওয়া আছে আমাদের নোটসগুলো তোমার কী কী উপকার হবে, কী কী ফিডব্যাক পাবে, সমস্ত যাবতীয় ডিটেলস কিন্তু সেই ভিডিওগুলোতে দেওয়া আছে। অর্থাৎ তুমি নোটস কিনতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করার আগে তুমি তোমার খোলাসা করে নেওয়ার জন্য, মাইন্ড একটু ফ্রেশ করে নেওয়ার জন্য তুমি কিন্তু সেই ভিডিওগুলো দেখেছো। ভিডিও দেখলে তোমরা বুঝে যাবে যে আমাদের নোটসগুলো কেমন। তো চলো আর বেশি বকতে চাইছি না, নোটস কিনতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করে আমার কাছ থেকে কিন্তু নোটসগুলো সংগ্রহ করতে পারো। আর একটা ছোট্ট করে একটা কথা বলে রাখি, আমাদের নোটসগুলো অন্য কোনো বই সহায়িকা পড়তে হবে না, 100% কমন কিন্তু সেখান থেকেই পাবে। তো চলো উপপাদ্যে চলে আসা যাক। প্রথমে দেখো, উপপাদ্য হচ্ছে প্রথম যে উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্রে লম্ব অঙ্কন করা, লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করা। আমার কেন জানি মনে হচ্ছে এই যে জ্যা বলে তোমাদের যে এখন চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারে দুটো উপপাদ্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে উপপাদ্য 32, একটা উপপাদ্য 33। সেই জন্য কিন্তু আমি এখন দুটো উপপাদ্য কিন্তু দিয়ে রেখেছি, কারণ এই দুটো উপপাদ্যের মধ্যে একটা আসার চান্স কিন্তু খুব প্রবল। দেখতে পাচ্ছ পেজ নম্বর 59 কিন্তু এটা আছে এবং এটা কিন্তু পেজ নম্বর 60 আছে। তো এই দুটো উপপাদ্য কিন্তু তোমরা করে রাখবে। অনেকে কিন্তু দুটো উপপাদ্য দেবে না আমি জানি, কিন্তু আমি তোমাদের সঙ্গে রিস্ক নিতে চাইছি না, কারণ উপপাদ্য তোমরা বুঝতেই পারছো রিপিট হচ্ছে। ঠিক আছে, আগের বছরের প্রশ্ন কিন্তু এই বছর চলে আসছে, এরকম কিন্তু রিপিট কিন্তু পরপর 2 বছর হলো, তো এই বছর হওয়ার চান্স আছে। বাট আমি কিন্তু রিপিটেশন প্রশ্নটা কিন্তু দিইনি, আমি তোমাদের দিয়েছি কি 32, 33। অনেকে কিন্তু সহজ বলে কিন্তু ভেবে নেবে যে মাধ্যমিক এটা আসবে না, কিন্তু না, হয়তো এটাও চলে আসতে পারে। এই দুটোর মধ্যে একটা আসার চান্স কিন্তু আমার মতে কিন্তু আসতে পারে। এরপর আসবো উপপাদ্য 38-এ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করবে, পেজ নম্বর 164-তে আছে। উপপাদ্য 48 কামালকে ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে লম্ব উভয়ের পার্শ্বস্থিত ত্রিভুজ দুটি সদৃশ্য এবং ওই ত্রিভুজ মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, শুধুমাত্র এই পরীক্ষাতে নয়, তোমার যে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটা হয়েছিল তখনও কিন্তু এই উপপাদ্যটা ইম্পর্টেন্ট ছিল, এবং তোমাদের যে থার্ড ইউনিট যে পরীক্ষাটা হবে অর্থাৎ তোমাদের যে টেস্ট পরীক্ষাটা হবে সেখানে কিন্তু এটা ইম্পর্টেন্ট, প্লাস তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপর আছে উপপাদ্য 49, উপপাদ্য 50। এই দুটো উপপাদ্য ভাই মানে অনেকেই জানো যে বিবর্তন সৃষ্টি হয়ে গেছিল, একটা বিবর্তিত সৃষ্টি হয়ে গেছিল আগের বছর টেস্ট পেপারে একদম ভরা ভরা ছিল পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। ঠিক আছে, কিন্তু পরীক্ষাতে এলো না পিথাগোরাস থেকে, কোনোটাই আসেনি পিথাগোরাস থেকে। তো সে কারণে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী উপপাদ্য কমনও পায়নি, সবাই দুটো পিথাগোরাস উপপাদ্য পড়ে চলে গেছে, ভেবেছে যে না এখান থেকে পাবো পিথাগোরাস আসবে না পিথাগোরাসের বিপরীত আসবে, সবাই কিন্তু ভেবে নিয়েছিল, কিন্তু আসেনি। কিন্তু এবছর আসার চান্স কিন্তু প্রবল। ঠিক আছে, প্রবল চান্স আছে, এক বছর না এক বছর দিতে হবে, তো তোমাকে কিন্তু এটা সাথে করে নিয়ে বই চলতে। অনেকে বলবে যে এটা এবারেও হয়তো ভেবেছে বোর্ড যে
এখান থেকে প্রশ্ন নাও হতে পারে, মানে এবারেও কিন্তু বোর্ড ভেবেছে যে ছাত্রছাত্রী এই দুটো উপপাদ্যের পেছনে ভাগবে, সেই কারণে কিন্তু বোর্ড নাও দিতে পারে। এটা অনেক ছাত্রছাত্রী ভাবতেই পারে, কিন্তু তোমাকে কিন্তু দুটো বইয়ে নিয়ে চলে যেতে হবে। যদি হঠাৎ করে দিয়ে দেয় তখন আর কিন্তু কিছু করার নেই। সেই জন্য কিন্তু পড়বে কি পড়বে না সেই চিন্তা না করে তোমাকে কিন্তু সাজেশনের মূল প্রশ্নগুলো কিন্তু পড়তে হবে। এই গেল মূল ব্যাপার। তো উপপাদ্য টপিকটি কিন্তু ভালো করে স্ক্রিনশট করে নাও এবং পেজ নাম্বারগুলো লিখে রেখে দাও, যাতে প্র্যাকটিস করতে তোমাদের যেন সুবিধা হয়। চলে আসি সম্পাদ্যের মধ্যে, ঠিক আছে। টোটাল সম্পাদ্যর ব্যাপারটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। একদম আমি একটা বলে দেবো, একটার মধ্যে তোমরা কিন্তু কমন পাবে, ঠিক আছে। উপপাদ্য ওই কটা বললাম, মাত্র 5-6টা মতো, সেগুলো পড়বে এবং এখান থেকে কিন্তু একটা সম্পাদ্য বলে দেবো। কি করে হচ্ছে দেখো, তোমাদের সম্পাদ্য মোট কী টপিক আছে সেটা তোমাকে আগে জানা দরকার। যেটা হচ্ছে অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, এখান থেকে একটা টপিক আসে। স্পর্শক নির্ণয় থেকে মান নির্ণয়, বর্গক্ষেত্রের 3টে থেকে মিলে একটা টপিক আসে, ঠিক আছে। এই হলো ব্যাপারটা। তো তোমাকে কিন্তু ভালো করে অন্তর্বৃত্ত পরিবৃত্তের মধ্যে কিন্তু তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। দেখো এবছর কিন্তু 2024 সালের মাধ্যমে কিন্তু পরিবৃত্ত চলেছে, যে তোমার জন্য পড়ে থাকছে অন্তর্বৃত্ত। তাহলে তোমার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি অন্তর্বৃত্ত। একদম পড়ে গেছে ভেবে না, মাধ্যমিকে কিন্তু অন্তর্বৃত্ত ধরো চলে এসছে, একদম এরকম মাইন্ডসেট নিয়ে তোমরা কিন্তু পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে। এবার তোমাকে কি পড়তে হবে, স্পর্শক নির্ণয় কিন্তু এবছর পরীক্ষাতে চলে এসেছে, অর্থাৎ এটা একদম কাটা। তাহলে স্পর্শক নির্ণয়, পরিবৃত্ত কাটা, কারণ এবারে 2024 সালে দুটো পড়েছে। তোমাকে পড়তে হচ্ছে অন্তর্বৃত্ত, আর তোমাকে পড়তে হচ্ছে কি মান নির্ণয়, বর্গক্ষেত্র অঙ্কন। আমি তোমাকে গ্যারান্টি সহকারে বলছি বর্গক্ষেত্র অঙ্কন আসবে না, আমার ধারণা, এবং আমার ধারণা একদম সঠিক ধারণা, আমি বলছি বর্গক্ষেত্র আসবে না। তোমাকে কি করতে হবে, দুটো জিনিস আমি তোমাকে প্র্যাকটিস করতে বলবো সম্পাদ্য থেকে। এক হচ্ছে অন্তর্বৃত্ত, যেটা পড়ে গেছে, আর তোমাকে পড়তে হবে মান নির্ণয়, ঠিক আছে। হয়তো দেখা গেল এই দুটো উপপাদ্য কমন চলে এলো, হয়তো দেখা গেল একটা অন্তর্বৃত্ত পরীক্ষা আঁকতে দিয়েছে, আর দেখা গেল যে একটা মান নির্ণয় তোমাকে কিন্তু আঁকতে দিয়েছে। তোমাকে প্র্যাকটিস করতে হবে অন্তর্বৃত্ত আর মান নির্ণয়, ঠিক আছে। দুটো ভালো করে প্র্যাকটিস করো। এবার চলে আসা যাক প্রয়োগে। বন্ধুরা তোমরা কিন্তু স্ক্রিনের প্রয়োগগুলো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই কটা প্রয়োগ তোমাদের সামনে স্ক্রিনে ভেসে উঠছে। তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট করে নাও, আমি আর বলছি না, কারণ ভিডিওটা প্রচুর লং হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার অনেকে বলবে যে প্রশ্নগুলো দেখে অনেকে ভয় খেয়ে যাবে যে এত প্রয়োগ কি করে মুখস্থ করবে। দেখো বন্ধুরা, প্রয়োগ যদি আমি 50টাও দিই না, 50টার মধ্যেও কি কমন আসবে তার কোনো গ্যারান্টি নেই। সেই কারণে আমি বলছি এখানে আমি মাত্র 15 থেকে 16টা প্রয়োগ দিয়েছি। এই কটা প্রয়োগ যদি তুমি না প্র্যাকটিস করতে পারো তাহলে কি হবে, এখান থেকে তোমাদের উপকারও কিন্তু হচ্ছে কি না, তোমাদের বিভিন্ন রকম এসিকিউ টাইপসের প্রশ্ন আছে বা বিভিন্ন রকম এমসিকিউ টাইপসের প্রশ্ন আছে, যেগুলো কিন্তু প্রয়োগগুলোর উপর ডিপেন্ড করে থাকে। তুমি যদি প্রয়োগগুলো যদি না জানো তাহলে কিন্তু তুমি এমসিকিউ নামাতে পারবে না, তুমি কিন্তু এসিকিউ নামাতে পারবে না। তো যারা ভাবছে যে আমি প্রচুর খাটানি হচ্ছে এমনিতে এমসিকিউ মানে প্রয়োগ কমন পাবো কি পাবো না তার কোনো গ্যারান্টি নেই, তার উপরে এতগুলো প্রশ্ন করে কি কিছু লাভ আছে। দেখো লাভ লোকসান ভাবতে গেলে কিন্তু ভাই মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু কিছু করে উঠতে পারবে না। সে কারণে লাভ কি হচ্ছে লোকসান কি হচ্ছে সেসব কথা ছেড়ে দাও। তোমার মোট কথা হচ্ছে তোমাকে এগুলো পড়তে হবে, ঠিক আছে। দরকার পড়লে তোমার যদি বেশি মনে হয় তাহলে তুমি করো না, অন্য সাজেশনে ভিডিও দেখো যেখানে 2-3টে প্রয়োগ বলছে তার মধ্যে কমন আছে, সেরকম ভিডিও দেখো, ঠিক আছে। আমি তোমাদের ক্ষতি চাইছি না বলেই কিন্তু এই কটা প্রশ্ন মানে এতগুলো প্রশ্ন তোমাদের সামনে দিয়েছি, যেন কিন্তু তোমরা এই কটা প্রশ্ন সামনে দেখে তোমরা এটুকু নির্ভয় থাকতে পারো যে এর মধ্যেই কমন আসবে, ঠিক আছে। এর মধ্যেই কমন আসবে, একদম গ্যারান্টি সহকারে বলছি। যারা প্রত্যেকটা প্রয়োগ ভালো করে প্র্যাকটিস করবে তারা কিন্তু কমন পাবে। এবং এই কটা প্রয়োগ বলে তোমরা কিন্তু যে সমস্ত এসআইকিউ টাইপসের প্রশ্ন তোমাদের জ্যামিতিতে পড়ে বা এমসিকিউ টাইপসের প্রশ্ন বা শূন্যস্থান সত্যমিতে যাই পড়ো না কেন, তোমরা কিন্তু প্রয়োগগুলোর মাধ্যমে কিন্তু নামাতে পারবে। তোমরা কি করবে না, এগুলো ভালো করে আগে স্ক্রিনশট মেরে নাও। প্রয়োগটা আর আমি বলে বলে বোঝাচ্ছি না, তোমরা প্রয়োগটা স্ক্রিনশট মেরে নাও। আর হ্যাঁ, ভিডিওটা এই বলে কিন্তু শেষ করছি। নোটস কিন্তু চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তার আগে ডিসক্রিপশন বক্সে থাকা লিস্ট থেকে ভিডিওগুলো দেখে নাও। চলো আবার দেখো নেক্সট একটা অন্য একটা সাজেশনের ভিডিও নিয়ে। ততদিনের জন্য কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে তবে